হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 8 নম্বর স্কুল আছে কোনটাই মডেল ইনস্টিটিউশন এর 9 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো পার্ট 3 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলো, এবং পার্ট 2 ভিডিওতে 3 থেকে 8 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, এবং সেই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না দেখলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 9 এর এক দাগে আছে, 9 এর এক দাগ, যদি 43 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4.3 টু দি পাওয়ার ওয়াই সমান 10 টু দি পাওয়ার জেড হয়, তবে দেখাও যে এটা সমান দেখাতে হবে। তাহলে 9 এর এক, নয়ের একে আছে 43 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4.3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার জেড হয়, তবে দেখাও যে 1 বাই এক্স সমান 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। 43 টু দি পাওয়ার এক্স সমান 4.3 টু দি পাওয়ার ওয়াই সমান 10 টু দি পাওয়ার জেড, এটা সমান কে ধরলাম। তাহলে বলতে পারি অতএব 43 টু দি পাওয়ার এক্স এটা সমান কে, বা 43 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্সটা এখানে 1 বাই এক্স হবে। একই রকমভাবে 4.3 টু দি পাওয়ার ওয়াই সমান কে, এখান থেকে বলা যায় 4.3 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, আর 10 টু দি পাওয়ার জেড সমান কে, বা 10 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই জেড, এটা আছে। তাহলে প্রথম আসবো আমি এখানে 4.3 টু দি পাওয়ার ওয়াই, বা 4.3 ইজ ইকুয়াল টু 4.3 আমরা লিখতে পারি 43 বাই 10। 4.3 সমান 43 বাই 10 লিখতে পারি, কারণ দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দিতে হবে। এখন 4.3 সমান কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই সমান 43 আচ্ছা 43 সমান লিখতে পারি কে টু দি পাওয়ার 1 বাই এক্স বাই 10 সমান লিখতে পারি কে টু দি পাওয়ার 1 বাই জেড, এটা লিখতে পারি। তাহলে বা কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই সমান, যেহেতু কে উপর নিচে আছে ভাগ সম্পর্ক, ভাগের সময় বেস একই থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়, তাহলে এর থেকে এটা বিয়োগ হবে, তাহলে এটা হবে 1 বাই এক্স মাইনাস 1 বাই জেড। এখন এখানেও কে এর পাওয়ারে, এখানেও কে এর পাওয়ারে, বেস দুই ক্ষেত্রে কে আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 বাই ওয়াই সমান 1 বাই এক্স মাইনাস 1 বাই জেড। তাহলে এখান থেকে লেখা যায় এই যে 1 বাই এক্স সমান 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, তাহলে 1 বাই এক্স সমান 1 বাই জেডটা এর কাছে নিয়ে গেলাম, অর্থাৎ 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। তাহলে এটাই প্রমাণ করা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। নয়ের দুই দিকে আছে এ ইজ ইকুয়াল টু 3 প্লাস 3 টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস 3 টু দি পাওয়ার 1 বাই 3 হলে এ কিউব মাইনাস 9 এ স্কোয়ার প্লাস 18 এর মান কত, বা এর মান নির্ণয় করো। তাহলে এর সমান এটা দেওয়া আছে। a is equal to 3 plus 3 to the power 2 by 3 plus 3 to the power 1 by 3, এটা আছে। তাহলে এখানে লিখতে পারি a minus 3 is equal to 3 to the power 2 by 3 plus 3 to the power 1 by 3। এখন আমাকে a কিউব আনতে হবে, তো উভয় পক্ষকে ঘন করব, a minus 3 হোল কিউব
সমান 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3, এদিকটাকে ঘন করছি, তো a মাইনাস বি হোল কিউব সূত্রে ভাঙতে হবে, এদিকটাকে a প্লাস বি হোল কিউব সূত্রে ভাঙতে হবে। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা আছে। আর a প্লাস বি হোল কিউবের সূত্র হলো, আমরা এভাবে একটা সূত্র লিখতে পারি, যেমন a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা যেমন লিখতে পারি, সাথে সাথে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এর থেকে যে কোনো একটা সূত্র এখানে ব্যবহার করতে হবে, সেটা আমাদের সুবিধা অনুযায়ী। তো a মাইনাস বি হোল কিউব এটা আছে, আবার এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি, সেক্ষেত্রে প্লাস মাইনাস একটু জেনে বুঝে লিখতে হবে। তো যাই হোক, আমি a মাইনাস বি হোল কিউব এই সূত্রে ভেঙে দেব, ভেঙে দিলে পাবো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এর জন্য এটা হলো সমান ডান দিকটা a কিউব, এই সূত্র ব্যবহার করছি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে বাদিকে পেলাম a কিউব মাইনাস 3 3 9, 9a স্কোয়ার প্লাস 3 3 9, 3 9 27, 27a মাইনাস 3 3 9, 3 9 27, 27 সমান, তাহলে 3 টু দি পাওয়ার 2/3 আবার 3, তাহলে 3 3 কেটে দিলাম, তাহলে 3 স্কোয়ার, তাহলে এটা হলো 9 প্লাস এখানে 3 3 কেটে দিলাম, তাহলে 3 টু দি পাওয়ার 1, এটা হলো 3 প্লাস 3। আচ্ছা, 3 হলো পাওয়ারে, এখন দেখো এখানে পাওয়ারে আছে 1, এখানে 2 এর 3, এখানে 1 এর 3, তাহলে এখানে লিখবো 1 প্লাস 2 এর 3 প্লাস 1 এর 3, আর এটার মান এটা 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 অ্যাকচুয়ালি এটা a মাইনাস 3, বা a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 27a মাইনাস 27 ইজ ইকুয়াল টু 9 আর 3 হয়ে গেল 12 প্লাস 3 টু দি পাওয়ার, এখানে 3 3 এর নিচে 1, তাই লসাগু 3, ওপরে হবে 3 প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 2 1 2 প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 1 1, এটা হচ্ছে ইন্টু a মাইনাস 3। তাহলে 12কে বাদিকে আনতে পারি, a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 27a মাইনাস 27, তো 12কে বাদিকে 9 পরে আনছি, এখন ওইভাবে থাক, প্লাস 3 টু দি পাওয়ার, এখানে হলো 6/3, 6/3 মানে 2, a মাইনাস 3, বা a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 27a মাইনাস 27 ইজ ইকুয়াল টু 12 প্লাস 3 থেকে 9 ইন্টু a মাইনাস 3, তাহলে পেলাম a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 27a মাইনাস 27 প্লাস 12 প্লাস 9a প্লাস a মাইনাস মাইনাস 3 নং 27, দুই দিক দিয়ে 27 27 একই চিহ্ন যেহেতু, তাহলে কেটে দিলাম, বা দুই দিকে 27, ওইখানে একটা সমান চিহ্ন ছিল, এখানে সমান চিহ্ন দুই দিকে 27 আছে, যেহেতু একই চিহ্ন, তাহলে দুই দিক দিয়ে কী করলাম, 27 কেটে দিলাম, বা দুই দিকে 27 27 যোগ করলাম, তাহলে সেই তার সাথে এটা, আর দিকে 27 সাথে এটা কেটে গেল, বা আমরা এক ভাষায় বলি, এক কথায় বলি, দুই দিক দিয়ে 27 27 কেটে দিলাম। তো এখন পাবো
এখানে a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 27a সমানটা এখন দেব না, মাইনাস 9a, তারপরে আছে আচ্ছা 9a হয়ে গেল সমান 12, ডান দিকে কেবল 12 রেখেছি, 9a সমান চিহ্নের বাঁ দিকে রেখেছি। তাহলে পেলাম a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 27 মাইনাস 9, তাহলে এটা হলো প্লাস 18a সমান ডান দিকে থাকছে 12, তাহলে এর মান বের করতে বলেছে, তো এর মান আমরা বের করলাম 12। তাহলে লিখব কি, অতএব a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 18a এটা ইজ ইকুয়াল টু 12। 10-এর একে আছে লগ 1/7 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই হলে দেখাও এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটা সমান 47। তাহলে দেওয়া আছে লগ 1/7 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই। তাহলে এখানে পেলাম লগ এক্স প্লাস ওয়াই, এটা অ্যাকচুয়ালি এইভাবে এক্স প্লাস ওয়াই বাই 7 সমান 1/2 লগ, আমরা লগ এক্স প্লাস লগ ওয়াই থাকলে আমরা লিখি লগ এক্স ওয়াই, এভাবে লিখি। এখন উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে 2 লগ এক্স প্লাস ওয়াই বাই 7, এইদিকে যেহেতু 2 আছে 2 এর সাথে 1/2 গুণ করলে 2 2 কেটে যাচ্ছে, 1/2 লগ এক্স ওয়াই, এখানে 2 গুণ করলাম 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে বলতে পারবো বাদিকটাই লগ এই দুইটা অ্যাকচুয়ালি এর পাওয়ারে এক্স প্লাস ওয়াই বাই 7 সমান লগ এক্স ওয়াই। তাহলে এখানে দুই দিক দিয়ে লগ লগ যদি আমরা তুলনা করি বা অন্য ভাষায় বললে লগ লগ তুলে দিই তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর নিচে 7 স্কোয়ার এটা সমান এক্স ওয়াই, বা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর নিচে 7 7 49 সমান এক্স ওয়াই, বা এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান বজ্রগুণ করলে এটা হবে 49 এক্স ওয়াই হলো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 49 এক্স ওয়াই আছে ডান দিকে আর 2xyকে ডান দিকে লিখলে মাইনাস 2xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 49 থেকে 2 বিয়োগ করলে 47xy। এখন উভয় পক্ষকে xy দিয়ে ভাগ করব, তাহলে বা এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান 47xy বাই এক্স ওয়াই। এক্স ওয়াই কেটে দিলাম, এদিক দিয়ে ওয়াই আর ওয়াই কেটে দিলাম, এক্স আর এক্স কেটে দিলাম, তাহলে থাকছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটা সমান 47, তাহলে এটাই প্রমাণ করা ছিল। তাহলে লিখব অতএব এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স
সমান 47, এখানে লিখব প্রমাণিত। দশের 2 আছে, যদি 2b সমান a প্লাস সি এবং ওয়াই স্কয়ার সমান এক্স জেড হয় তাহলে প্রমাণ করো যে b মাইনাস সি ইন্টু লগ এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু লগ ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু লগ জেড সমান 0। টু বি সমান এ প্লাস সি আছে, এটা পরে কাজে লাগাবো, আর ওয়াই স্কয়ার সমান জেড এক্স আছে। তাহলে আমাকে বের করতে হবে বি মাইনাস সি ইন্টু লগ এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু লগ এক্স না লগ ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু লগ জেড, এর মান 0 দেখাতে হবে, সমান লগ, এখানে থাকলে অ্যাকচুয়ালি আমরা এক্সের পাওয়ারে লিখি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে সব ক্ষেত্রে লগের বেস দেওয়া নেই এখানে, কিন্তু বেস সমান, তাহলে যেহেতু যোগ সম্পর্কে আছে তাহলে লগের সামনের পার্টগুলো আমরা গুণ করতে পারি, লগ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ মাইনাস বি সমান লগ, এখানে জেড এবং এক্স জেডে আছে বি মাইনাস সি, জেডে এক্স আছে বি মাইনাস সি, জেডে আছে এ মাইনাস বি। তাহলে বি মাইনাস সি আর এ মাইনাস বি এর মধ্যে সম্পর্ক এখান থেকে বের করব, এটা বি প্লাস বি সমান এ প্লাস সি, এখান থেকে এ মাইনাস বি আনার চেষ্টা করব আর বি মাইনাস সি আনার চেষ্টা করব, তাহলে বি মাইনাস সি সমান এ মাইনাস বি। তাহলে বি মাইনাস সি এবং এ মাইনাস বি সেম, তাহলে এই জায়গাটা এই যে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আছে এর জায়গাতে এ মাইনাস বি লিখতে পারি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে দেখো এখানে এক্সের পাওয়ারে এ মাইনাস বি, জেডের পাওয়ারেও এ মাইনাস বি, তাহলে আমরা এক্স জেড একসাথে লিখে গুণের আকারে লিখে তার পাওয়ারে এ মাইনাস বি লিখতে পারি। লগ ওয়াইটাকে আলাদা করে রাখি সি মাইনাস এ ইন্টু এক্স জেড পাওয়ারে এ মাইনাস বি, এভাবে লেখা যায়। এরপরে লগ এক্স জেড বা জেড এক্স বলতে পারি, এক্স জেড বা জেড এক্স একই কথা, সমান ওয়াই স্কোয়ার, তাহলে এটা সমান ওয়াই স্কোয়ার, তো এখানে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ আর এটার মান এক্স জেড বা জেড এক্স একই কথা, তাহলে এটার মান ওয়াই স্কোয়ার লিখতে পারি, এটার মান ইন্টু ওয়াই স্কোয়ার পাওয়ারে আছে এ মাইনাস বি লগ ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2a মাইনাস 2b। লগ এখানে বেস ওয়াই এখানে বেস ওয়াই, তাহলে পাওয়ার যোগ করব, ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস 2a মাইনাস 2b সমান লগ ওয়াই, আচ্ছা এখানে 2a মাইনাস এ অর্থাৎ এ হলো মাইনাস 2b, আচ্ছা এ হলো এখান থেকে এই পর্যন্ত 2a মাইনাস এ একটা প্লাস সি মাইনাস 2b, তাহলে এ প্লাস সিটাকে আলাদা করে রাখি
সমান লগ এই যে এ প্লাস সি অ্যাকচুয়ালি 2b-কে বোঝায়, তাহলে ওয়াই টু দি পাওয়ার এই এ প্লাস সি এর জায়গাতে 2b লিখব মাইনাস 2b সমান লগ ওয়াই টু দি পাওয়ার 0, আর ওয়াই টু দি পাওয়ার 0 মানে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে আমরা সেটাকে 1 লিখি, লগ 1 আর লগ 1 এর মান 0। তাহলে অতএব কী পেলাম? অতএব পেলাম বি মাইনাস সি ইন্টু লগ এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু লগ ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু লগ জেড সমান 0, লিখব প্রমাণিত। এরপরে 11 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 প্রমাণ করো যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। এটা পাবে 190 পৃষ্ঠা 26 নম্বর উপপাদ্য। তোমাদের অঙ্কের টেক্সট বইতে 190 পৃষ্ঠা 26 নম্বর উপপাদ্যে এটা পাবে। এটা উপপাদ্য নম্বর 26। তাহলে এখানে যেহেতু এটা বইতে করা আছে সুতরাং আমি এটা পুনরায় করাবো না, এটা তোমরা বই থেকেই করে নাও। নেক্সট আছে দেখো 11-2 প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। এটা পাবে 242 পৃষ্ঠা, এটা 30 নম্বর উপপাদ্যটা। উপপাদ্য নম্বর 30 মধ্যমাত্রয় সমবিন্দু, এটাও বইতে করা আছে সুতরাং এটাও বই থেকে করে নেবে। নেক্সট আছে 12 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব, ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা ডি টানা হলো যা এসি বাহুকে এই বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এই সমান এসি। এটা 131 নাম্বার কোষে দেখি 9 দাগেরটা, 131 পেজ কোষে দেখি 9 দাগেরটা, অর্থাৎ এটা ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এডি লম্ব, সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব, ডি বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরলরেখা ডি টানা হলো। তো এটা আমি দেখো টেক্সট বুক সলিউশনের ক্লাস 9-এর টেক্সট বুক সলিউশনের যে ভিডিওগুলো আছে প্লেলিস্ট পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেই প্লেলিস্ট ধরে তোমরা দেখলে কোষে দেখি 131 পৃষ্ঠা যে ভিডিওটা আছে সেখানে দেখলে সেখানে কিন্তু তোমরা এটা পাবে। এই 9 দাগটা আমি ওখানে করে দিয়েছি। তারপরে আছে 2 এবিসিডি সমান্তরিকের এডি ও ডিসি বাহু দুটিকে পি ও কিউ পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যে এপি সমান ডিএ এবং সিকিউ সমান ডিসি হয়, তবে প্রমাণ করো পিবি কিউ বিন্দু তিনটি সমরেখা। এটা তোমাদের বইতে 91 পৃষ্ঠা 23 নাম্বার এই যে প্রয়োগ করা আছে 23 নাম্বার এই প্রয়োগটা দিয়েছে, এটাও করা আছে সুতরাং এটাও তোমরা বই থেকে করবে। তারপরে আছে 13 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে ত্রিভুজ এবিসি অঙ্কন করো যার এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার, কোণ এবিসি সমান 55 ডিগ্রি। কোণ ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু এসি বাহুর অর্ধেক। তাহলে এই এসি বাহুটার অর্ধেক একটা সমান্তরিকের বাহু হবে। তাহলে এই দুটো মাথায় রাখতে হবে, একটা কোণ যেন 60 ডিগ্রি হয় আর একটা বাহু যেন এসি বাহুর অর্ধেক হয়। তো এখানে যে বাহুর মাপগুলো দেওয়া আছে 6 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 55 ডিগ্রি কোণ, এই মাপগুলো আগে লিখে নিতে হবে, এখানে নিয়ে নিতে হবে। তাহলে প্রথম বাহুটা আছে 6 সেন্টিমিটার এবি, তারপরটা আছে 9 সেন্টিমিটার বিসি, তারপরটা আছে 55 ডিগ্রি কোণ এবিসি, ডিগ্রি কোণ চাঁদা দিয়ে নেব। তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু এবং এই রেখার সাথে এই রেখা মিলিয়ে বসাতে হবে। যাই হোক মিলিয়ে বসালাম 10, 20, 30, 40, 50
এই পর্যন্ত 50, তার ছোট 5 ঘরে 1 2 3 4 5 এই পর্যন্ত 55 ডিগ্রি, এই বিন্দু পর্যন্ত। তো এখান থেকে এই পর্যন্ত টানবো, তো প্রান্ত পর্যন্ত যাওয়ার দরকার নেই, মোটামুটি এই পর্যন্ত গেলেই চলবে। এই কোণটা হলো এ বি সি, আর এটা ইজ 55 ডিগ্রি, এটা ইজ 6 সেন্টিমিটার অ্যান্ড এটা ইজ 9 সেন্টিমিটার। এখানে বলা আছে এবি আর এটা বিসি। এখন এখানে সমস্যা হলো, এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যদি আমরা ত্রিভুজটা এভাবে আঁকি, মনে করো ত্রিভুজটা এভাবে আঁকলাম এ বি সি, আমরা কি করি, আমরা এর সমান্তরালকে সরলরেখা আঁকি, এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, তারপরে এখান থেকে একটা এইভাবে সামান্তরিক এঁকে দিই। তাহলে সামান্তরিকের একটা বাহু এই বিসি বাহুর অর্ধেক হয়। কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে যে সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য সেটা এসি বাহুর অর্ধেক হবে। তাহলে কি করতে হবে, তাহলে এ বি সি এটা এসি বাহু, তাহলে এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে আমরা চাইলে ত্রিভুজটিকে ঘুরিয়ে আঁকতে পারি যাতে করে এসি বাহুটা নিচের দিকে থাকে, আর তা না হলে যদি এভাবেই আঁকি এ বি সি, তাহলে কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক এই এসি বাহুর উপরে আঁকতে হবে, আবার এসি এর সমান্তরাল করে বি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। সুতরাং এগুলো একটু খেয়াল করে আঁকতে হবে। তাহলে এখানে এবিসি ত্রিভুজটা আমি আঁকবো, আমি কি করব, এসি বাহুটা যাতে নিচের দিকে থাকে সেই চেষ্টা করব। তো সেই চেষ্টা করতে গেলে আমাকে যেটা করতে হবে যে এই যে প্রথমে বিসি আছে, বিসি, তো এসি বাহুকে যদি নিচের দিকে করে আঁকি তাহলে কীরকম দেখতে হবে সেটা দেখে নাও। ত্রিভুজটা এরকম হবে, এখানে এ বি সি এভাবে আঁকতে হবে। আর সেক্ষেত্রে এবি 6 সেন্টিমিটার, এটা 6, আচ্ছা বিসি 9, এটা 9 সেন্টিমিটার, আর সিএ, আচ্ছা কোণ এবিসি এই কোণটা 55 ডিগ্রি। সেটা রীতিমতো ঝামেলার ব্যাপার, সেই জন্য কী করবো, আমরা ত্রিভুজটা সোজা করেই আঁকবো, একে যেটা আমি বিসি বাহুকে ভূমিধরি করছিলাম সেই কাজটা এসি বাহুকে ভূমিধরি করব, তাহলে আঁকার ক্ষেত্রে জটিলতা আসবে না। তাহলে ত্রিভুজটা আমি কীভাবে নর্মালি আঁকবো এবং সামান্তরিক আঁকার সময় খেয়াল রাখবো যেন এই এসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করি। তো এখানে সেই জন্য কি করব, এখানে বিসি যেহেতু 9 সেন্টিমিটার বলা আছে, তো 9 সেন্টিমিটার চেয়ে একটু বড় মাপের এখানে সরলরেখা নিয়ে নেব, নাম দিলাম বিএক্স। তারপরে বি থেকে সি পর্যন্ত মাপ নিলাম, নিয়ে বিএক্স থেকে এই যে বিসি অংশ কেটে নিলাম। এই কোণটা 55 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটা সমান করে বি বিন্দুটা একটা কোণ এঁকে নেব। এটা ওয়াই নাম দিলাম। এবি মাপ আছে, তাহলে এখান থেকে এ বিন্দু পেয়ে যাব এবি মাপ দিয়ে। এটা আছে এ। এখন এসি যুক্ত করলে এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম। এবার আমরা কি করি, আমরা যখন সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকি, প্রথমে এই বিসি বাহু সমান্তরাল করে এই বিন্দুতে একটা সরলরেখা আঁকি, আর বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। কিন্তু যেহেতু এসি বাহু অর্ধেক সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য, সেই জন্য বিসি বাহুর জায়গাতে আমরা সমস্ত কাজ এই এসি বাহু ধরে করব, অর্থাৎ এসি বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা বি বিন্দু দিয়ে এঁকে নেব। তার জন্য কি করতে হবে, তার জন্য এখানে যে কোণটা আছে এই কোণটা আমি এখানে আঁকবো যাতে করে একটা একান্তর কোণ পাই। জানি একান্তর কোণ সমান হলে ধারক বাহু দুটি পরস্পর সমান্তরাল হয়। তো
ABCD, ABCD এখানে নাম দেবো ই, তারপরে AC এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। সেই জন্য AC এর অর্ধেকের বেশি মাপ নিতে হবে। এটা হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক। ডি এখানে ই দিয়েছিলাম, এটা এফ, এটা জি, এখানে নাম দিলাম এইচ, এই বিন্দুটা। এখন সমান্তরিকের একটা কোণ 60 ডিগ্রি বলা আছে, সেই জন্য আমরা সমান্তরিকটা এদিকেও আঁকতে পারি, আবার এদিকেও আঁকতে পারি। এদিকে জায়গা কম আছে, সেই জন্য আমরা এই দিকে আঁকবো। এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেব এই এসি বাহুর সাপেক্ষে। এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তাহলে এটা হচ্ছে সমান্তরিকের সেই 60 ডিগ্রি কোণ। তাহলে যেখানে ছেদ করলো নাম দিলাম আই, আর এই সরলরেখাটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। এখানে এই বিন্দু। এরপর HC মাপটা নেব, অর্থাৎ এসি বাহুর অর্ধেক মাপ নিয়ে আই বিন্দুতে কম্পাস বসিয়ে আই থেকে আই যে অংশ কেটে নেওয়া হলো। এবার কি করব, এবার যে বিন্দুর সঙ্গে সি বিন্দু যুক্ত করব। যুক্ত করলে আমরা সামান্তরিক পেয়ে গেলাম। তো এখানে সামান্তরিকটা হচ্ছে IJCH। তাহলে ত্রিভুজ ABC সমান সামান্তরিক IJCH। তাহলে কি হলো, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সামান্তরিক IJCH এর ক্ষেত্রফলের সমান। তাহলে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করা হলো। ত্রিভুজটা ছিল এটা ABC, আর সামান্তরিক হলো এটা IJCH। 13.2 ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করো যার এবি বাহুর উপর AD ও BC লম্ব এবং এবি সমান 5 সেন্টিমিটার, এডি সমান 7 সেন্টিমিটার ও BC সমান 4 সেন্টিমিটার। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে বিভিন্ন মাপের বাহু আছে, ওই মাপগুলো নিয়ে নিতে হবে, আর কোণ 30 ডিগ্রি ওটা আঁকার সময় এঁকে নেব, বা আমরা আগে এঁকে নিতেও পারি। তাহলে প্রথম বাহুটা আছে 5 সেমি, 7 সেমি আর 4 সেমি, তিনটি বাহু আছে। এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, আর এটা 7 সেন্টিমিটার। 5, 4, 7 আছে এবং 30 ডিগ্রি কোণ আছে। তাহলে এখানে 30 ডিগ্রি কোণ এঁকে নিই। তো 5 সেমি যেটা আছে এটা এবি, তারপরে 7 সেন্টিমিটার এডি আর 4 সেন্টিমিটার বিসি, এবং এখানে 30 ডিগ্রি কোণ। তাহলে প্রথমে 60 ডিগ্রি কোণ এঁকে নেব, তাকে সমদ্বিখণ্ডিত করলে 30 ডিগ্রি কোণ পাবো।
এবার আঁকতে হবে চতুর্ভুজটি। চতুর্ভুজটি আঁকার ক্ষেত্রে বলা আছে যে এবিসিডি চতুর্ভুজের এবি বাহুর ওপর এডি ও বিসি লম্ব। তাহলে চতুর্ভুজটি যদি আমরা এরকম মনে করি এ বি সি ডি, তাহলে এবি বাহু এটা, এর উপরে এডি লম্ব আর এই বিসি লম্ব, অর্থাৎ এবি বাহু। এবি আমরা প্রথমে এবি বাহুটা নিয়ে এ বিন্দুতে একটা লম্ব আঁকবো আর বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। তাহলে তার জন্য এখানে এবি বাহু 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে একটা সরল রেখা নিতে হবে যেটা 5 সেন্টিমিটার অপেক্ষা বড় হবে। এটা ইজ এ, এখানে এক্স নাম দিলাম, আর এটা 5 সেন্টিমিটার অপেক্ষা বড়। এরপরে এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, অর্থাৎ লম্ব আঁকতে হবে। আচ্ছা, এবি এর মাপ দেওয়া আছে এখানে, এবি সমান 5 সেন্টিমিটার। তাহলে বি বিন্দুতে একটা লম্ব টানতে হবে, কেন কি এখানে বি বিন্দুতে বিসি লম্ব বলা আছে। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এক্স, এখানে ওয়াই, আর এখানে জেড। তারপরে দেখো এখানে এ বি, এখানে সি আছে, এখানে ডি আছে, তো এখানে বিসি বলা আছে, বিসি 4 সেন্টিমিটার বলা আছে। তাহলে 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে বিসি অংশ কেটে নিলাম, এটা সি। আর এই এডি মাপ নিলাম, এটা 7 সেন্টিমিটার নিয়ে এখানে এ বি সি ডি, ডি বিন্দু পেলাম। এরপরে বি এবং সি, এই ডি এবং সি যুক্ত করলে আমরা পেয়ে গেলাম এবিসিডি চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এরপরে এই বিডি কর্ণ যোগ করব, অর্থাৎ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা ত্রিভুজ আঁকবো, সেটা যে কোনো রকমের ত্রিভুজ। তো এবার এর সমান্তরাল করে সি বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকতে হবে। তার জন্য এই কোণটা সমান করে এখানে একটা কোণ এঁকে নিতে হবে। আমি এই মাপটাই নিলাম। এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে তাহলে এ বি সি ডি, এটা ই। এখন ডি যুক্ত করতে হবে, ডি যুক্ত করলে একটা ত্রিভুজ পেয়ে গেলাম যার ক্ষেত্রফল কিন্তু এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। এখন আমরা এই যে ডি এ ই ত্রিভুজ, তাহলে চতুর্ভুজ কি হলো আচ্ছা এখানে লিখি, চতুর্ভুজ এবিসিডি সমান ত্রিভুজ ডি এ ই। এরপরে এই যে ডি এ ই ত্রিভুজটা আছে, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা সামুদ্রিক আঁকি যার একটি কোণ 30 ডিগ্রি, তারপরে সেই সামুদ্রিকের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকলে তার কোণ 30 ডিগ্রি হবে। তো সামুদ্রিক আঁকতে গেলে আমরা
এই যে এই বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করব এবং এখানে একটা এর সমান্তরাল করে সরলরেখা আঁকবো। এই কোণটা যেটা আছে এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তাহলে এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকতে পারি, বা এখানে একটা লম্ব টানলে সেটাই এর সমান্তরাল হবে। এফ জি এখন সামান্তরিকটা আমরা এদিকেও আঁকতে পারি আবার এদিকেও আঁকতে পারি, কিন্তু এদিকে আঁকলে অতটা জায়গা পাওয়া যাবে না, এদিকে আঁকলে এখানে এর উপর দিয়ে চলে যাবে। তো যাক, এর উপর দিয়ে যাক, কিন্তু আমরা এঁকে ফেলি। তো এখানে একটা, আচ্ছা এটা অলরেডি লম্ব, আচ্ছা এর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে এই এর, তাহলে এই এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, জি না এইচ, এখানে নাম দিলাম এইচ, আই, এখানে জে, এই বিন্দুটা মনে রাখতে হবে। এরপর এখানে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো সামান্তরিকটি আঁকার জন্য। সামান্তরিক আঁকার জন্য এখানে একটা 90 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা হলো। তো বি থেকে এই পর্যন্ত মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এটা আরো বাড়িয়ে দিতে হতো। এখানে কে নাম দিলাম। আচ্ছা এই ছবিটা এখানে না থাকলে ভালো হতো, তো যাই হোক ছবিটা তো আর মোছা যাচ্ছে না, তো এখানে থাক। এখন কে যুক্ত করে দেব। তাহলে কিন্তু আমরা পেলাম যে এ বি সি ডি চতুর্ভুজ, এ বি সি ডি চতুর্ভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর একটা চতুর্ভুজ পেয়েছি, বি ই কে এল সমান চতুর্ভুজ বা সামান্তরিক বি ই কে এল। এরপরে এই সামান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তার একটা কোণেই 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এই কর্ণটা টেনে দিলাম, এল ই কর্ণ টেনে দিলাম, টেনে দিয়ে আচ্ছা ই বিন্দু, কে বিন্দু দিয়ে এর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকবো। তার জন্য এখানে একটা কোণ এঁকে নিচ্ছি, এই এটা এল এম। তাহলে এখন কাজ করছি বি ই কে এল এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকার কাজ। তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এর সমান্তরাল করে এটা এঁকেছি, এখন এই এল এম যুক্ত করলাম। তাহলে কিন্তু এই যে ত্রিভুজ, এখন আবার ত্রিভুজ একটা পেয়ে গেলাম। ত্রিভুজটা হচ্ছে সমান্তরিক ছিল, চতুর্ভুজ ছিল বি ই কে এল, বি ই কে এল। তাহলে ত্রিভুজটা পেলাম
বি, এখান থেকে পর্যন্ত এম এল, এল বি এম, এল বি এম। তাহলে এল বি এম যে ত্রিভুজটা আছে, এটা যদি আলাদা করে আমি এভাবে দেখাই, অ্যাকচুয়ালি এই সেই ত্রিভুজটা, যে ত্রিভুজটা ক্ষেত্রফল এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান এবং যার একটি কোণ, এই কোণটা, যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে আঁকাটা একটু কঠিন, বাট আঁকাটা একটু লেন্দি, বাট কঠিন নয়, এটা মনে রাখবে। তো যাই হোক, এই ছবিটার জন্য জায়গাটা খারাপ হয়ে গেল, তা নাহলে ঠিক ছিল যে এবিসিডি। তাহলে প্রথম থেকে দেখে দিই, এ বি সি ডি চতুর্ভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ডিএই, ডিএই অঙ্কন করলাম। ডিএই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ বিইকেএল, বিইকেএল এটা সামান্তরিক বা চতুর্ভুজ বলতে পারি, আঁকলাম। এই সামান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই ত্রিভুজটা এঁকে দিলাম। তাহলে এই ত্রিভুজটাই সেই ত্রিভুজ যার একটি কোণ 30 ডিগ্রি। চোদ্দোর এক, 3,-2, 5,2 ও h,-4 শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ একক করে এইচ এর মান নির্ণয় করো। তাহলে এই বিন্দুগুলো দিয়ে যে ত্রিভুজ পাবো তার ক্ষেত্রফল বের করব, যেটা এইচ দিয়ে বেরোবে, সেটা সমান 30 বর্গ একক লিখবো। লিখলে সমাধান করে আমরা এক্স এর মান পাবো, এইচ এর মান পাবো। তাহলে ত্রিভুজটা এখানে রাফলি এঁকে নেব। এ বি সি, যেখানে এ আছে 3,-2, আচ্ছা বি আছে 5,2, আর সি আছে h,-4। তো এর ক্ষেত্রফল আছে 30 বর্গ একক। তাহলে ত্রিভুজ মনে করি, ত্রিভুজটি এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 1/2 মডিউলাস x1 মাইনাস y2 মাইনাস y3, x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 সমান 1/2 লিখলাম। আমরা এটা x1 y1, x2 y2, x3 y3 যদি ধরি, x1 3, y2 2, y3 মাইনাস 4, মাইনাস 1 से প্লাস 4, মাইনাস x2 5, y1 মাইনাস 2, মাইনাস y3 4, মাইনাস মাইনাস 4 অর্থাৎ প্লাস 4, প্লাস x3 h, y1 মাইনাস 2, y2 মাইনাস 2 বর্গ একক সমান 1/2, 3 আর এখানে 6, মাইনাস 5, মাইনাস 2 প্লাস 4, তাহলে এটা প্লাস 2 প্লাস এইচ, মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4, 3 6 18, 5 2 10, মাইনাস 4h। আঠেরো থেকে 10 বিয়োগ করলে পেলাম 8 মাইনাস 4h সমান 8/2 মাইনাস 4h/2। এক ভাগ করলে 4, একে ভাগ করলে 2h, এই হলো। তাহলে প্রশ্নানুসারে এটা সমান লিখব, ওটা 30 বর্গ একক দেওয়া আছে।
মাইনাস 2h সমান 30 মাইনাস 4, 30 থেকে 4 বিয়োগ করলে 26 বা h সমান 26 বাই মাইনাস 2, তাহলে মাইনাস 13। 2 দিকে আছে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 8 9। বিন্দু দুটি সংযোজক সরলরেখাংশকে মাইনাস 6, a বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে নির্ণয় করো এবং a এর মান নির্ণয় করো। এটা 14 2। তাহলে এখানে বিন্দু দেওয়া আছে মাইনাস 3, মাইনাস 1 ও মাইনাস 8, 9। আর আরেকটা বিন্দু দেওয়া আছে মাইনাস 6, a। তাহলে কি এই বিন্দু দুটো সংযোগী রেখাংশকে এই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে। তাহলে মনে করি এটা a, এটা b আর এটা c। মনে করি c বিন্দুটি ab সরল রেখাকে m:n অনুপাতে m:n অনুপাতে বিভক্ত করে। তাহলে মাইনাস 6 এর x স্থানাঙ্ক আমরা জানি mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা। তাহলে এখানে m, এটা x1, এটা y1, x2, y2। তাহলে m x2 মানে এখানে মাইনাস 8 প্লাস n x1 এখানে মাইনাস 3, নিচে আছে m প্লাস n। তো মাইনাস 6 সমান চলছে কিন্তু সমান মাইনাস 8m মাইনাস 3n নিচে m প্লাস n। তাহলে যদি বজ্রগুণ করে দিই মাইনাস 6 নিচে 1 ধরে, তাহলে 1 দিয়ে মাইনাস 8m মাইনাস 3n, তাহলে মাইনাস 8m মাইনাস 3n সমান মাইনাস 6 দিয়ে m প্লাস n কে, তাহলে মাইনাস 6m মাইনাস 6n। এমগুলোকে বাদিকে রাখবো, তাহলে মাইনাস 8m প্লাস 6m, n যুক্ত পদগুলোকে ডান দিকে রাখবো, মাইনাস 6n এটা নিয়ে গেলে প্লাস 3n। তাহলে পেলাম মাইনাস 8 প্লাস 6, তাহলে মাইনাস 2। এখানে মাইনাস 6 প্লাস 3, তাহলে মাইনাস 3n, মাইনাস মাইনাস কেটে দিলাম। আমাকে আনতে হবে m:n অর্থাৎ m/n, নিচে m আনতে হবে। তো 2m আছে, এখানে 2n দিয়ে ভাগ করলাম, ডান দিকে 3n আছে, এখানে 2n দিয়ে ভাগ করলাম, n কেটে যাচ্ছে আর এখানে 2 2 কাটছে। তাহলে পেলাম m/n সমান 3/2 বা m:n সমান 3:2। তাহলে এটা হবে 3:2 অনুপাতে বিভক্ত করে। অতএব সি বিন্দু AB কে 3:2 অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, এবার আমাকে a এর মান বের করতে হবে। তাহলে a এর মান কিভাবে পাবো, সেটা ওই y স্থানাঙ্ক যেটা হলো a সমান, এখন a সমান my2 প্লাস ny1 বাই m প্লাস n সমান m 3 আছে, 3 y2 এখানে 9 প্লাস n এর মান 2, y1 আছে মাইনাস 1 বাই m প্লাস n। 3 নং 27 প্লাসে মাইনাসে মাইনাস 2, এখানে হলো 5। 27 থেকে 2 বিয়োগ করলে 25 পাই, বাই 5 সমান 5। অতএব a সমান 5।
15তে আছে 15 একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমি এখানে ত্রিভুজটা এঁকে ফেলি। মনে করলাম এটা সেই ত্রিভুজ, না এখানে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি বলা আছে। তাহলে আমি দুটো ত্রিভুজ একসঙ্গে আঁকছি। এই দুটো ত্রিভুজ কোনটা কোনটা ত্রিভুজ? আমি একই মাপের ত্রিভুজ দুটো এঁকেছি। এই কোণটা 45 ডিগ্রি, এটা 12√2, এটা 12√2, এটা 12√2, অর্থাৎ যে ত্রিভুজের কথা বলা আছে ওখানে সেই ত্রিভুজটা হলো ABC, ABC ত্রিভুজ। এখন একই মাপের আমি আর একটা ত্রিভুজ ওপর দিকে এঁকে নিলাম, এটার নাম ABD, এটা ABD ত্রিভুজ। এখন ডি এবং সি এবং ডি বিন্দু পরপর যোগ করছি। তাহলে এখান থেকে সহজে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে কি করতে হবে? মনে করি ত্রিভুজটি এবিসি, যার এই কোণটা 45 ডিগ্রি, কোণ বিএসি না এবিসি, ABC সমান 45 ডিগ্রি ও AB সমান AC সমান 12√2 সেমি। এটা 12√2, এটা 12√2, এই কোণটা 45 ডিগ্রি। এখন এখানে কিছু অঙ্কন করা হয়েছে। এখন এই যে বি বিন্দু আছে, বি বিন্দু এবি এর যে পাশে এবিসি কোণ আছে ঠিক তার উল্টো পাশে আমি এবিডি একটা কোণ অঙ্কন 45 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, যার বিডি বাহুটা এই 12√2 সেমির মতো, 12√2 সেমি। তাহলে কি লিখব? ত্রিভুজ না এবি সরলরেখার যেদিকে কোণ এবিসি আছে তার বিপরীত দিকে কোণ ABD অঙ্কন করা হলো। তাহলে দেখো এবার এই যে ডিসি যুক্ত করা হয়েছে, এটা পি নাম দিলাম এখানে। তাহলে ত্রিভুজ এবিসি, আচ্ছা এই যে এটা টানা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি এই বিডি এবি বাহুর উপরে এটা লম্ব, তাই লম্বটা আমার প্রমাণ করতে হবে, মুখে মুখে বললে হবে না। তাহলে ত্রিভুজ ডিবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার কোণ টিবিসি এর সমদ্বিখণ্ডক এবি। সুতরাং সমদ্বিখণ্ডক বলে এবিটা এই ডিসির উপরে লম্ব হবে, সুতরাং এবি লম্ব ডিসি, অর্থাৎ কি? অর্থাৎ এই সিপি হলো এবিসি ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজ এবিসি এর উচ্চতা সিপি। তাহলে সিপি এর উচ্চতা
আর এর ভূমি যদি এবি ধরি, এবি এর মান জানি, তাহলে এই উচ্চতার মানটা বের করলেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সেটা বের করার জন্য এই এবি উচ্চতার মান বের করতে হবে, অর্থাৎ সিডি। তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ। তাহলে সিডি সমান রুট, এটা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা সমান রুট বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান রুট বিডি এর মাপ 12√2 স্কোয়ার প্লাস বিসি তার মাপও 12√2 সেমি, স্কোয়ার দিলাম সেমি সমান 12 144 ইন্টু 2 প্লাস এখানেও তাই 144 ইন্টু 2 সেমি সমান রুট 2 2 4, তাহলে 144 ইন্টু 4, তাহলে 144 12 144 আর 2 2 4 সমান 24 সেমি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে নিই, এখানে সিপি সমান কি হবে, সিপি সমান এই সিডি এর হাফ, সিপি সমান 24/2 সেমি সমান 12 সেমি, অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম 12 সেমি আর ভূমি ছিল 12√2, 1/2 ইন্টু সিপি ইন্টু এবি যার ভূমি সমান 1/2 ইন্টু সিপি এর মান 12 আর এবি এর মান 12√2 সেমি স্কোয়ার, 6 2 12 6 12 72, সুতরাং 72√2 সেমি স্কোয়ার। তাহলে প্রশ্নে ছিল ত্রিভুজটির ক্ষেত্রফল কত, আমি লিখব অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল দুইয়ে আছে একটি গাড়ির দুটি চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 35 সেন্টিমিটার ও 84 সেন্টিমিটার। বড় চাকাটি 250 বার ঘুরে যতটা পথ অতিক্রম করে, ছোট চাকাটি ওই দূরত্ব অতিক্রম করতে কতবার পুনরাবর্তন করবে। তাহলে দুটি চাকার পরিধি বের করতে হবে। বড় চাকা 250 বার ঘুরলে কত পথ যায় বের করে নেব, তাহলে ছোট চাকার পরিধি দিয়ে সেই পথকে ভাগ করলে ছোট চাকা কতবার পুনরাবর্তন করবে সেটা বেরিয়ে যাবে। পনেরো 2, তাহলে এখানে বড় চাকা এবং ছোট চাকা, তাহলে বড় চাকার পরিধি বের করে নিই। বড় চাকার ব্যাসার্ধ আর সমান 84 সেমি, অতএব পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু 22/7 ইন্টু 84 সেন্টিমিটার, 7 12 84 12, এদিকে 44, 44কে 12 দিয়ে গুণ করতে হবে, 4 12 48 8, হাতে 4, 4 12 48, 49 50 এখানে 52 সমান 528 সেন্টিমিটার। আর ছোট চাকার ব্যাসার্ধ, ছোট চাকার ব্যাসার্ধ এখানে 35 সেন্টিমিটার আছে, অতএব পরিধি টু পাই আর সমান 2 ইন্টু 22/7 ইন্টু 35 সেন্টিমিটার, 5 7 35 5, 44 থেকে 5 দিয়ে গুণ, 4 5 20 0, তাহলে সমান 220 সেন্টিমিটার, তাহলে এটা 220 সেন্টিমিটার। এরপরে আছে যে বড় চাকাটি 250 বার ঘুরে কত পথ যায় দেখে নিই।
বড় চাকাটি 250 বার ঘুরে পথ যায়, বড় চাকার পরিধি 528, তাকে 250 দিয়ে গুণ করব, এত সেন্টিমিটার পথ যায় বড় চাকাটি। এরপরে লেখা আছে কি ছোট চাকাটি ওই দূরত্ব অতিক্রম করতে কতবার পুনরাবর্তন করবে। এই দূরত্ব আমি গুণ করব না, এই দূরত্ব ছোট চাকাটি যেতে আবর্তন করে 528 ইন্টু 250 বাই ছোট চাকার পরিধি 220, 10 দিয়ে 22, 10 দিয়ে 25, 2 দিয়ে 11 2 22 আর 528 আছে, তাহলে 52 হাফ 26 এবং 8 হাফ 4। তারপরে 264কে 11 দিয়ে ভাগ করব, 2 2 4, 2 এই 11 2 22, 4 11 44, তাহলে এখানে 24 হচ্ছে। 24 আর এখানে 25 গুণ করতে হবে, গুণটা আমরা মুখে মুখে করতে পারি। তাহলে প্রথমে কি করলাম 24 ইন্টু 25, একে হাফ করব 12, একে ডবল করব 50, তারপর একে হাফ করব 6, একে ডাবল করব 100, তাহলে এটা হলো 600। তাহলে এটা হবে 600। অতএব ছোট চাকাটি 600 বার পূর্ণ আবর্তন করবে। পুনরুত্তীর্ণে আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 3:4, তাদের ক্ষেত্রফলের সমষ্টি 3850 বর্গমিটার হলে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে ক্ষেত্রফলের সমষ্টি বলা আছে, তো এখান থেকে প্রথমে পরিধির অনুপাত যেহেতু দেওয়া আছে, এটাই হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত। বৃত্তের পরিধির অনুপাত সমান ব্যাসার্ধের অনুপাত সমান 3:4। তাহলে ব্যাসার্ধ ধরে নিই, মনে করি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 3r মিটার ও 4r মিটার। অতএব ক্ষেত্রফলের সমষ্টি একটা হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, এখানে 3r, এখানে 4r, এটা হবে বর্গ মিটার বা মিটার স্কোয়ার, সমান 3 3 9, 9 পাই আর স্কোয়ার প্লাস 4 4 16, 16 পাই আর স্কোয়ার বর্গ মিটার। 9 আর 16 মিলে 25, তাহলে 25 ইন্টু 22, আচ্ছা 25 পাই আর স্কোয়ার বর্গ মিটার সমান 25 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে এটা সমান প্রশ্নে দেওয়া আছে 3850। প্রশ্নানুসারে 25 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 3850। এখান থেকে আর এর মান বের করব, বা আর স্কোয়ার সমান 3850 ইন্টু এটা 7 22 হয়ে যাবে, আর 25টা 1/25 হয়ে যাবে।
11 দিয়ে ভাগ করলে 3 11 33, 5 11 55, তো 11 দিয়ে 2 আর এখানে 11 দিয়ে 350, তারপরে 5 দিয়ে 5 5 25, 5 7 35, 70, 5 এবং 14, 5 14 70, 2 এবং 14 7, তাহলে এখানে 7 × 7 অর্থাৎ 49, এটা হলো 7 এর স্কোয়ার, আর স্কোয়ার সমান 7 এর স্কোয়ার বা আর সমান 7, তাহলে আর সমান 7 বেরোলো। এখন তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধ ছিল 3r আর 4r, অতএব 3r সমান 3 × 7 সমান 21 ও 4r সমান 4 × 7 সমান 28, অতএব বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 21 মিটার ও 28 মিটার। তারপরে 16 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নিচে ক্রমযুগল পরিসংখ্যা বিভাজন ছক থেকে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো, এটা আছে। আর একটা আছে নিচে পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে এটা কোষে দেখি 11.1 এই 6 দাগের অঙ্কটা, অর্থাৎ 161 পৃষ্ঠা, তোমাদের অঙ্কের বইতে 161 পৃষ্ঠা, 16 দাগের 6 দাগের অঙ্কটা। এই যে 161 পৃষ্ঠা 6 দাগের অঙ্কটাই এখানে দিয়ে দিয়েছে। আর এটা দিয়েছে 171 পৃষ্ঠা, এই কোষে দেখি 11.2 এর 6 দাগের অঙ্কটা। তাহলে 161 এবং 171 পৃষ্ঠা এই অঙ্কটা দিয়ে দিয়েছে। তো এই অঙ্ক দুটো বা এই অঙ্ক দুটোর জন্য তোমরা টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে আমার এই চ্যানেলে, এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে সমস্ত অঙ্কগুলো টেক্সট বুকের পরপর কিন্তু দেওয়া আছে, সুতরাং তোমরা ওইখান থেকে ওই ভিডিও থেকে এই দুটো অঙ্ক দেখে নাও। আর তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।